ঘন জঙ্গলের ভোর, পাখির ডাক ভেসে আসছে। গুহার সামনে বসে আছে এক বিশাল সিংহ, গম্ভীর, মনে ক্ষুধা। আহ, 3 দিন ধরে শিকার পাইনি, পেটটা যেন পিঠে লেগে গেছে। যদি এখন কিছু না পাই তবে মরে যাব ক্ষুধায়। ঠিক তখনই ওদিকে দৌড়ে এল এক চতুর শিয়াল, চোখে তার ধূর্ত হাসি। সাম মহারাজ, কেমন আছেন? আপনাকে এত কাহিল লাগছে কেনে? কি শিয়াল, আমি আর পারছি না, কিছু খেতে চাই। তুই কি আমার জন্য খাবার জোগাড় করতে পারিস? অবশ্যই পারি মহারাজ, তবে একটা শর্ত আছে। খাবার আনলে আমাকে আর মারবেন না, বরং সঙ্গী বানাবেন। হা হা, তুই কি মনে করিস আমি এত নিচে নামব যে তোকে সঙ্গী বানাবো? তবে ঠিক আছে, খাবার এনে দে, তারপর কথা হবে। শিয়াল বনে দৌড়ে যায়। সে জানে যে সরাসরি সিংহকে খাওয়ানো মানে নিজের গায়ে বিপদ ডেকে আনা। তাই খুঁজে বের করল এক দুর্বল হরিণকে। বন্ধু, তুমি জানো কি, সিংহ মহারাজ তোমাকে খুব শ্রদ্ধা করে। তিনি তোমাকে ডেকে পাঠিয়েছেন। কি বলছি? সিংহ কি আমাকে মারে না? একদম না না, তিনি অসুস্থ, তোমাকে আশীর্বাদ দিতে চান। একবার তার গুহায় গেলে তোমার সব দুঃখ দূর হবে। হরিণ ভয় পেলেও শিয়ালের মিষ্টি কথায় রাজি হল। ফু, এই হরিণই হবে আমার আজকের ভোজন। এক লাফে সিংহ হরিণকে ধরে ফেলল। চারদিকে রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল। শিয়াল দূরে দাঁড়িয়ে আহা, আমার চালাকি কাজ দিল, তবে আমি নিজেও একটু খাবার চাই। কিন্তু সিংহ তখন ভোজনের জন্য গুহায় ঢুকছে। শিয়াল, তুই বাইরে থাক, আমি আগে খেয়ে নি, তারপর তোকে ডাকব। সিংহ ভেতরে গেলে শিয়ালের চোখে লোভ এসে যায়। সে ভাবে, যদি সিংহ খাওয়া শুরু করে আমার কিছুই পড়ে থাকবে না। না, আগে আমি খেয়ে নি, সিংহকে বলবো হরিণ পালিয়ে গেছে। সে গিয়ে হরিণের কান ও লেজ কামড়ে খেল, তারপর চুপচাপ দূরে সরে দাঁড়াল। পিটস! কিছুক্ষণ পর সিংহ বেরিয়ে এল, দেখে হরিণের কানে দাঁতের দাগ। এটা কার কামড়? আমি তো খাইনি এখনো। শিয়াল ভয়ে কাঁপতে কাঁপতে বলে, মা, আমি ভেবেছিলাম হরিণ পালিয়ে যাবে, তাই একটু দাঁত বসিয়েছিলাম। বিশ্বাসঘাতক! তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। সিংহ এক থাবায় শিয়ালকে মাটিতে ফেলে দিল। শিয়াল প্রাণ বাঁচাতে কাঁদছে। মহারাজ, আমাকে মাফ করুন, আমি আর কখনো এমন করব না। মনে রাখি, সিংহের সাথে চালাকি করলে তার পরিণতি ভয়াবহ হয়। এরপর সিংহ হরিণকে খেতে শুরু করল। শিয়াল আহত শরীরে জঙ্গলের অন্ধকারে পালিয়ে গেল।